যে বক পাখি দেখতেছে তাদের কর্মকাণ্ড সে বসে বসে দেখতেছে। এই যে পিয়াস কইতেছে বক পাখির সাথে একটা ছবি তুলবো, তো পিয়াসটা দেখে বক পাখি আর দূরে চলে গেছে। পিয়াসের সাথে ছবি তুলতা না? হ্যাঁ, এদিকে মাছ ধরে খাওয়াইবো আজকে পিয়াস তোমার। এই যে কাকি আইছে, কাকি গেলে গাইছো গেঞ্জিলে উদাম হয়ে যে ছবি উড়ায়। এই যে কাকা যে উদাম কথা ঠিকই, যে গরম দিছে উদাম না দেখি গরম তো প্রচুর গরম, চান্দি মান্দি মাঠে হেলতেছে। কি মাছ জুমন নাকি বড় মাছ ধরেছে, দেখি তো কি মাছ ধরেছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে আমরা এখন এই যে এই নৌকাটা ডুবাতে নিব আর কি। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটার উপর দিয়ে নিতে হইব এই ডুবাত। তো ডুবাই যায় দেখবো যে কলমি শাক আছে কিনা, কাকা আছে সাথে। এই যে নৌকা নিয়ে যাবো আর কি, এই যে রাস্তাটা পার করিয়া দু তিনজনে দৌড়িয়া নিয়ে যাবো ওই বিলে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা, এই যে কলমি শাক টাক পাওয়া যায় কিনা। তো এখন নৌকাটা নিয়ে যাব ডুবাতে। পিয়াস আছে সাথে, পিয়াস সুমন। আজকে অনেক মানুষ, কিভাবে নিতে হয় দেখেন, সবাই মিলে দুইটা নৌকা লয়ে যাই আমরা এই পারে। এই যে নৌকা নিয়ে আসলাম, এখন গিয়ে খুঁজবো নৌকা নিয়ে আসলাম, এখন দেখি গিয়ে কলমি শাক আছে কিনা। তো আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। ডুবার ভিতরে চলে আসছি। এই যে ডুবাতে অনেক শাপলা গাছ হয়েছে, তো কিছুদিন পরে শাপলা ফুল ফোটা শুরু হইব। এই যে দেখেন শাপলা গাছ, এই শাপলা ফুলের দিয়েও তো একটা তরকারি রান্না করা যায়। তরকারি রান্না করা যায়। তো শাপলা হয়ে গেছে আর কিছুদিন, আর সপ্তাহ 10 দিন পরেই খাওয়া যাবে। তো তখন শাপলা ডেটা দিয়ে কীভাবে তরকারি রান্না করা হয় সবটাই আপনাদেরকে দেখাবো। কলমি শাক কই, এই যে এগুলো কিন্তু কলমি শাকের মতো দেখতে, কিন্তু এগুলো হচ্ছে কলমি। আমরা আমাদের এলাকায় এগুলোকে বলে উজারি। এই যে কলমি শাক, এই যে কলমি শাকের ডুগাগুলা তুলবো আমরা। এই যে দেখেন কলমি শাক। তো আর কিছুদিন পরে প্রচুর পরিমাণে এদিক দিয়ে পাওয়া যাইব, সবে মাত্র হইতেছে। এই যে পিয়াস এনে এই যে কলমি শাক দেখা যাইতেছে। এই যে এখানে অনেকগুলা জুমন ল পরে যাইস না ভাই, এদিক দিয়ে নে পিয়াস ধরি বান্ধ লিছে। এই যে দেখেন অনেকগুলা কলমি শাক, এই যে দেখেন একদম টাটকা কলমি শাক। এই যেভাবে তুলতে হবে, এই যে আরো আছে, একদম টাটকা ফ্রেশ। এই যে কলমি শাক, এই যে আরেকটা, এই যে আরো। এই যে এখানে অনেকগুলো আছে কলমি শাক আছে, ঢোকা নাই। এই দেখেন কলমি শাক, এই যে এটা ডুগা ছোট। এই যে অনেকগুলো পাইছি, আরও তোলা হবে। সবই ডুগা না, এই যে একটা ডুগা আছে, কত সুন্দর। পেঁয়াজ লয়টা, হ্যাঁ একটা বাড়ি আছে তোর সঙ্গে, দুইটা বাড়ি আছে। এই যে অনেকগুলা কলমি শাক পাইছি। তো এখন আমরা বাড়ির দিকে যাইতেছি। মাছ লাগবো তো কলমি শাক রান্না করলে? হ্যাঁ মাছ লাগবো, মাছ মারি গে জালিতে মাছ মারি গে। তো এখন তো চলবে না, কিছু মাছ ধরবো, বক পাখিরেও মাছ খাওয়াবো দইরা। আমরা মাছ ধরতে আইলে দেখবো বক পাখি আয় বলবো আমরা সাথে সাথে। তো চলুন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক, একটু ডুবাটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ডুবা, আর এই যে পিয়াস নৌকা হইতেছে। তো আর কিছুদিন পরে শাপলা ফুলে ভরে যাবে ডুবা, একদম সাদা সাদা শাপলা ফুল ফুটে থাকবে, অনেক সুন্দর দেখাবে। তো ওই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, শুধু অপেক্ষা করতেছি কখন শাপলা ফুলটা ফুটবে।
চলে আসছে, আমাদেরকে দেখছে, দেখেছে চলে আসছে। কি খবর? হ্যাঁ, মাছ ধরবাম আমরা, সাথে থাকিও, তোমার মাছ দিয়াম, বুঝছো? এই যে নৌকা আবার এই সাইডে নিয়ে আসতে হবে, তো নৌকা এই সাইডে নিয়ে আসা হইতেছে। এই ইয়ো, হ্যাঁ পল্লব, যে বক পাখি দেখতেছে তাদের কর্মকাণ্ড সে বসে বসে দেখতেছে। এই কি খবর? হ্যাঁ, এই যে পিয়াস, পিয়াস কইতেছে বক পাখির সাথে একটা ছবি তুলবো, তো পিয়াসটা দেখে বক পাখি আর দূরে চলে গেছে। আমি দাঁড়াইলে ছবি তুলবো আমার সাথে, ঠোর মারবো তারে। এই যে পিয়াস বক পাখির সাথে একটা ছবি তুলতে চাইছেন, কিন্তু বক পাখি তারা দেখে চলে গেছে। পিয়াসের সাথে ছবি তুলতা না? হ্যাঁ, এদিকে মাছ ধরে খাওয়াইবো আজকে পিয়াস তোমার। মাছ টাছ খাওয়াস না বেটা, তোর সাথে ছবি তুলবো না। এই দেখ ঠোর দিতে কি করে, আটটা দিয়েছে না, আটটা দিয়ে সামনে দিক। এই যে আমাদের বাঁশের বেঞ্চটাতে সে যায় বইছে। আয় আয় আয়, মাছ ধরো মাছ। এই যে টাইগার আর পল্লব নৌকা তুলি নাই, কারণ আমরা 4 জন ছিলাম, তো ডুবাতে যেহেতু যাবো এই কারণে এদেরকে তুলি নাই। কারণ অ্যাক্সিডেন্টলি যদি নৌকা ডুবে যায় তাহলে ওদেরকে বাঁচাবো না, আমরা বাঁচবো, এই কারণে ওদেরকে আর ডুবাতে নেই নাই। এই যে দেখেন বক পাখি, কি খবর? এই যে পল্লবে জাল নিয়ে আইছে, এই কারণে বক পাখি দৌড়ে আইছে মাছ ধরে খাওয়া। তো এখন আমরা পুকুর থেকে মাছ ধরবো। এই যে কলমি শাকগুলো আনলাম, এগুলো মাছ দিয়ে রান্না করতে হইব। তো আপনার সাথেই থাকুন, কী কী মাছ পাই আজকে দেখাবো আপনাদেরকে। আর বক পাখি তো আছেই আমাদের সাথে সাথে, মাছ ধরে ধরে সে খাবে। কি মাছ দে বক পাখি, দে সবডি, দে সবডি, সবডি। কই মাছের পোনাটা ছেড়ে দিস, সবডি সবডি। আয়ো আয়ো, কই নাও 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 নাও। এই যে কতগুলা মাছ তোমার, খাও সবডি খাও। হ্যাঁ, এই যে জুমন একটা জাল লয়েছে, ভালো এটা। গাগুলুকের জালটা লেগে, গাগুলুকের দিব যায় আমার কথা কাকা, এটা দিব। আচ্ছা ঠিক আছে। তো এই যে কিছু লোক দেখছো, এই যে 2-3 জনে কমেন্ট করে কইতেছে আমি কাকা ডাহি, তুমি ভাই ডাও আমারে। এটা একটু কও কিছু। না, এটা বুঝছেন আর কি, আমি দর্শকের উদ্দেশ্যে বলছি আর কি, দর্শকদেরকে ভাই বলছি আর কি। আর সে তো আমার বাতিজা, মানে সে তো আমাকে কাকা মানে মোবাইলের দিকে তাকায় উনি কিন্তু ভাই বলে, মানে আপনাদেরকে উদ্দেশ্য করে মানে ভাই বলে আর কি, ভাই আমাকে বলে না। হ্যাঁ, কিছু কিছু মানুষ হয়তো এটা মানে ভুলভাবে বুঝতে ভুল করছে, কারণ সে হলো আমার বাতিজা, আমি বললাম কাকা। আমি কাকা ডাকি, ভাইদের উদ্দেশ্যে বলছি আর কি। আমি যে ভিডিওটা এই যে কাজটা করতেছি, ঠিক আছে, আমি ভাইদের উদ্দেশ্যে বলছি যে এই ভাই, আমি ভাই বলে সম্বোধন করছি আর কি, মানে আপনাদের উদ্দেশ্যে আর কি ভাই বলে। আশা করি এখন বুঝতে পারছেন। এই যে কাকি আইছে, কাকি গেলে গাইছো গেঞ্জিলে উদাম হয়ে যে ছবি উড়ায়। এই যে কাকা যে উদাম, কথা ঠিকই। যে গরম দিছে উদাম না ভাই গরম তো প্রচুর গরম, চান্দি মান্দি ফাটাই আলতেছে, এমন রুদ্র। এই মাঝে মাঝে দেখেন বৃষ্টি, মাঝে মাঝে ঝড়, মাঝে মাঝে আবার অনেক রুদ্র, যার জন্য গেঞ্জি কুলিয়া টুলিয়া উদামি কাজ করতেছে। এই কারণে কাকি এখন গেঞ্জি নিয়ে আইছে। তো এখন সেখানটি টুকায় এখন এই মাছ ধরবো আর কি। তো এখন মাছ ধরা হবে, আপনার সাথে থাকুন, দেখাবো কি কি মাছ ধরি আমরা। কি মাছ? জুমন নাকি বড় মাছ ধরেছে, দেখি তো দেখ। কি মাছ ধরেছ? কি মাছ? এই দেখেন কত বড় কইছা ধরছে, এটা তো কই মাছের থেকে কই মাছের মতো বড়। ঠিক আছে রাখ। এই যে দেখেন জুমন এই মাছগুলো ধরে ফেলছে। ঠিক আছে ঠিক আছে। কি রান ভাই কলমি শাক দিয়া? মাছ আছে, ছোট মাছ। আমরা তো মাছ মারতাছি, তাজা মাছ দিয়ে রান্না করি। ফ্রিজের মাছ দেখ হইব না, ফ্রিজের মাছ ভালো লাগতো না, তাজা মাছ মাইরে নি। এখন তাজা মাছ মারবো, তারপর কলমি শাক দিয়ে রান্না হবে। আপনার সাথেই থাকুন। পিয়াস কি মাছ ধরবে নাকি? এই যে পিয়াস সাথে আছে, পিয়াসের হালকা পাতলা জ্বর হয়েছে, ভাল্লুকের জ্বর আর কি। সমস্যা নাই, আয়। আর এই যে বক পাখি, সে আমাদের সাথে সাথে আছেই। হ্যাঁ, এই যে কিছু বলো, এই যে কিছু বলতেছে আপনাদেরকে। সবাই একটা পাপ্পি দিয়ে দাও, নাও এদিকে আয়ো, আয়ো সবাই একটা পাপ্পি দাও, পাপ্পি পাপ্পি। এই যে পাপ্পি দিবে আপনাদেরকে, যাও সবাই একটা পাপ্পি দাও। তার মোড নাই এখন, মাছ খা বেশি।
থাকো আমাদের সাথে, আমরা এখন মাছ ধরবো, তোমাকে মাছ দিব। তোরা কি করস? এনে খেয়েও দেও একটা, এনে গুইডার নিচে। উঠছে আইছে না, আসছে। তো কাকা গিয়া পানিতে নেমে পড়ছে, দেখা যাক মাছ কি পরিমাণ পাওয়া যায়। এই যে রুমন টাইগার আছে, বালতি নিয়ে ঘুরতেছে। জুমন মাছ ধরছে, চিল্লাইতেছে। মাছ কি নাই নাকি? এই যে টাইগার লো, পল্লব লো। এই যে দেখেন জুমনের অবস্থা, সে আলাদা মাছ ধরতেছে। এই এই কি হইছে? মাছ উঠছে? কো মাছ, কো মাছ নাই। টাইগার এনন, এই যে অনেকটি মাছ আছে, তাহলে একটু মাছের মনে হয়ে আসছে। এই যে দেখেন তাদের অবস্থা, উঠছে না মাছ? মাছ নাই। তো আজকের মতো মাছ ধরা শেষ, আগের মতো মাছ উঠে না। এই যে এই কয়টা মাছ পাইছি, দেখা এই যে কতই পাইছি। এই যে দেখেন এই কয়টা মাছ। তো আজকে একদম মাছ কম, এই মাছগুলা দেবে। আর ফ্রিজে কিছু মাছ আছে, এইগুলা দেয়া রান্না হবে। বক পাখি কই রে জুমন? বাড়িতে গেছে গা? বক পাখি বাড়িতে চলে গেছে। তো চলুন গিয়ে দেখি বাড়িতে। জুমন এটা কি রে? হেচ্চা, বাচ্চা, এই যে বাচ্চা। ওই যে বক পাখি, ভাবছিলাম যে বাড়িতে গেছে গা, কিন্তু না, ওই যে সেইখানে বসে রয়েছে। এই যে মাছ আছে, কিছু খায় দা। আয় আয়, এই যে বক পাখি আসতেছে, এই যে আইসে পড়ছে। এদিকে এদিকে এদিকে, এই যে কিছু মাছ আছে, খায় দাও। আয় 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 আয়। এই যে পুঁটি মাছ, নে পুঁটি মাছ। এই যে বক পাখি আয় করছে। দেখেন ভাই, বক পাখি আমাদের ইশারা ইঙ্গিত কথাগুলো শুনে মানে। হ্যাঁ, বক পাখি মানুষের পুষ মানে, কিন্তু মানুষ পুষ মানে তারা না, মানুষ হলো বেইমান। হ্যাঁ, মানুষ কথা দিয়ে কথা রাখে না, এই যে একটা কষ্টকর বিষয়। কিন্তু পাখি মানুষের কথা মানে। হ্যাঁ, পাখি মানুষের ইশারা ইঙ্গিতগুলো শুনে আসে, তাকে কত ভদ্র। আর মানুষ হলো অভদ্র। মানুষ এত স্বার্থপর ভাই। হ্যাঁ হ্যাঁ, একবারে একজন মানুষ আরেকজন মানুষের জীবন একবারে নষ্ট করে দিতে চায়, কিন্তু মানুষ হলো এমন বেইমান। বক পাখি আমাদের কথাও বুঝে, ডাক দিয়েছি আমাদের চলে আসে। ইশারা ইঙ্গিত কথাগুলো বুঝে, দেখে ডাক দিচ্ছে আইসা পড়ছে। এই যে তোমার প্রশংসা করতে হবে সবাই।
এই যে, ঠিক আছে থাকো। মন্দির খুঁজে পাওয়া যাইতেছে না, সেটার ভিতরে গেলা দিনছে না জীবন কই যে এই যে এখন স্নান করা হবে, সবাই এখানে স্নান করতেছে, এই যে বক পাখি দেখতেছে। আরে বক পাখি তোর একটু স্নান করে দি, আয় আয়। মাছ দেখছো কি? দেখছি, মাছ উঠে না, আমি তো আগে না করছিলাম ফ্রিজের মাছ। তা আমরা ভাবছিলাম তাজা মাছ, তাজা মাছ দিয়ে রান্নলে তো স্বাদ লাগে বেশি। তো এই যে কয়টা মাছ পাইছি, বক পাখি এবার দেখে আছে। এটি তো না, আগেই কইছিলাম ফ্রিজের কিছু মাছ এটির সাথে মিশাই দিবা। ফ্রিজের মাছ দিয়ে রান্না করে লাই কলমি আছে। শাক। এখন কি কয় ছোট মাছ মাইরা নিয়ে আইবো, কিন্তু মাছ পাইলো না। যেটি পাইছি এটি কম না, এই যে দেখেন। ঠিক আছে, এই যে জুমনে যে একটা মাছছে কত বড়, কই মাছের মতো বড়, কলসা মাছ।